না দিতে হয়তো এই অনুকূল পরিবেশ আমরা ফিরিয়ে পেতাম না। আপনারা চরম ভুল করেছেন। এই রংপুর বিভাগ তথা উত্তরাঞ্চল থেকে একজন উপদেষ্টার সদস্য নিতে পারেন নাই, অথচ একটা মাত্র বিভাগ চট্টগ্রাম থেকে প্রায় 7 উপদেষ্টা আপনারা নিযুক্ত করেছেন। এটা আপনারা বৈষম্য করেছেন। এই বৈষম্য আমরা চাই নাই। এই বৈষম্য থাকার জন্য রংপুরের আবু সাঈদ মুক্তরা জীবন দেয় নাই, লক্ষ কোটি ছাত্র জনতা মাঠে নামে নাই। সুতরাং কোনোভাবে বৈষম্য আমরা চাই না, বৈষম্যকে দূরীভূত করতে চাই। বৈষম্যের ঠাঁই আমার বাংলাদেশে হবে না, আমার বাংলাদেশে হবে না। প্রয়োজনে এক আবু সাঈদ জীবন দিয়েছে, হাজার আবু সাঈদ জীবন দিয়েছে, আবারও হবে হাজার আবু সাঈদ। বৈষম্য দূর করার জন্য যদি বুকে তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, আমি আনোয়ারুল ইসলাম সহ হাজার আবু সাঈদরা মাঠে নামতে বাধ্য হবে। কারা কারা দিয়েছে দুই হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায়া দাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল আসরি ওয়াওয়ে কসমিয়া দ্বারা আসরের কসম করলেন। আসর শব্দের ব্যাখ্যা শাব্দিক অর্থ নিয়ে মতভেদ আছে। কেউ বলেছেন আসরের নামাজের সময়, কেউ বলেছেন সময়, কেউ বলেছেন যুগ। তবে কাছাকাছি খুব বেশি বিতর্ক নাই। এক কথায় বলেন এই যুগের কসম, কালের কসম, সময়ের কসম। বলেন তো কে করেছেন? পৃথিবীতে যত জিনিস আছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের নাম হলো সময়। বোঝেন? সব থেকে গুরুত্বপূর্ণ জিনিসের নাম কি? সময়। টাকা নাই, টাকা কোনো একদিন অর্জন করা যাবে। জমি নাই, জমি কেনা যাবে। সন্তান নেই, আল্লাহ চাইলে সন্তান হবে। কিন্তু সময় একটা এমন গুরুত্বপূর্ণ জিনিস, সময় একটা মুহূর্ত যদি চলে যায় তাহলে ওই সময়কে ফিরায় আনা যায় না। ওই যে বাজানরা, আপনাদের মাথার চুল অনেকের পেকে গেছে, দাড়ি পেকে গেছে, 60 বছর প্লাস হয়ে গেছে, 70 বছর প্লাস হয়ে গেছে। আপনার বাড়ি ভিটা থেকে শুরু করে যত সম্পদ আছে সবগুলো যদি সরকার বাহাদুরকে লিখে দিতে চান যে আমাকে আবার আমার জীবন আগের জীবনে ফিরাইয়া দেন, পারবে? ভারতকে দিলে পারবে? ইন্ডিয়াকে, আমেরিকাকে দিলে কি পারবে? পৃথিবীর কেউ কি আপনার জীবনের বাল্যকালটা ফিরিয়ে দিতে পারবে? যৌবনকালটা কি ফিরিয়ে দিতে পারবে? একটা মিনিট ফিরিয়ে দিতে পারবে না। পৃথিবীতে যত জিনিস আছে, যত বস্তু আছে, সব থেকে গুরুত্বপূর্ণ বস্তুর নাম সময়। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? এই জন্য আমার আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিসের কসম করে বলেন আল আসরি, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমার প্রাণের ভাইরা, আল্লাহ তাআলা সময়ের কসম করে বলছেন, অর্থাৎ দৃঢ়তা বুঝাবার জন্য ওজনওয়ালা কথা বলেছেন কসম করে। সত্য বুঝাবার জন্য আল্লাহ কসম করেছেন এবং বলেছে সব মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সব মানুষ, সবাই মিলে বলেন ক্ষতিগ্রস্ত হবে। তবে ইল্লাল্লাযীনা আমানু, তবে ঈমান আনয়ন করবে যারা, তারা ব্যতি রেখে। সুবহানাল্লাহ।
তারা ক্ষতিগ্রস্ত হবে না। বক্তব্য কার? সবাই মিলে বলেন বক্তব্য কার? যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। কে বলেছেন বলেন? ঈমান আনতে বলেছেন আমার আল্লাহ অসংখ্য আয়াতে কারিমার ভিতরে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যে যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ করবে, দুইটা শর্ত দিলেন, দুইটা কাজ দিলেন। এক নম্বর ঈমান আনয়ন করবে, দুই নম্বর আমলে সালেহ করবে। এই দুইটা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে তারা চিন্তিত হবে না, তারা আল্লাহর জান্নাতে যাবে। জান্নাতুল ফেরদাউস তাদের জন্য রেডি করে রাখা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, যারা ঈমান আনয়ন করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। শপথ করে আমার আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করবে এরা ক্ষতিগ্রস্ত হবে না। আমার প্রিয় ভাইয়েরা, যত জায়গায় ঈমানের কথা বলা হয়েছে তত জায়গায় আল্লাহ তাআলা ঈমান আনার কথা বলেছে। আমরা কি ঈমান এনেছি নাকি পেয়েছি? বলেন, এনেছি না পেয়েছি? আনা আর পাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য। আল্লাহ পাওয়ার কথা বলেন নাই, আল্লাহ আনার কথা বলেছেন। ভালো করে গুরুত্বপূর্ণ তথ্য পয়েন্ট আউট করেন, নোট করেন, হৃদয়ের ডায়েরি দিয়ে লিখে নেন। আল্লাহ তাআলা ঈমান আনয়ন করার কথা বলেছেন, কিন্তু আমার বিশ্বাস এখানে যারা বসে আছেন কেউ ঈমান আনি নাই, আমরা সবাই ঈমান পেয়েছি। কোথা থেকে পেয়েছি? একটা দৃষ্টান্ত দিলেই আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। কায়দায় পেয়েছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এখানে পেয়েছি। অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে পেয়েছি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এখানে পেয়েছি। অথবা বাবা ছিল মুসলমান, তার বেটা আমি মুসলমান। দাদা ছিল মুসলমান, তার বেটা, তার মানে আমার বাবা মুসলমান। কথা ঠিক কিনা বলেন? মুমিনের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, তাই আমি দাবিদার মুমিন। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমরা তো ঈমান আনার জন্য কোথাও যাই নাই। আপনার কাঁচামরিচ দরকার, এখানে যদি কাঁচামরিচ চান পাবেন। কাঁচামরিচ পেতে হলে যেখানে পাওয়া যায় সেখানে যেতে হয়। কাঁচামরিচের দোকানে গিয়ে নিয়ে আসতে হয়, অথবা ক্ষেত বাড়িতে গিয়ে নিয়ে আসতে হয়। এখানে চাইলে তো আপনি কাঁচামরিচ পাবেন না। যদি তেল প্রয়োজন হয় তাহলে তেলের দোকানে যেতে হয়। আমরা ঈমান যদি এনে থাকি, আমরা কোথায় গিয়েছিলাম বলেন? তার মানে আমরা কোথাও যাই নাই, আমরা ঈমান অটোমেটিক পেয়েছি।